সে দুটো জিনিস কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ জাহান নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে। প্রথমে আসছে কণ্ঠ, প্রথমে আছে যে সমস্ত মেয়েরা জোরে জোরে কথা বলে, স্বামীর সঙ্গে ঝগড়া করে। তবে পুটুরিয়ার মেয়েদের কথা আমি বলিনি, এখানকার মানুষ খুব ভালো। আমাদের রাজ্যের একটা কথা বলছি, যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে তারা হচ্ছে প্রথম জাহান্নামী, মানে কণ্ঠের আওয়াজ। কবি লিখছে দেখেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে। 1,24,000 পায়গাম্বার, মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, আপনারা কেউ কোনোদিন শুনেছেন একটা মেয়ে নবী হয়ে এসেছে? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা 2,24,000 পায়গাম্বার সব ছেলে না দিয়ে 1 লক্ষ মেয়ে আর 1 লক্ষ ছেলে নবী করে পাঠাতে পারতো, কিন্তু মেয়েদেরকে কেন নবুয়ত দেওয়া হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা মেয়েদেরকে নবুয়ত দেয়নি এই কারণে, যদি মেয়েদেরকে নবুয়ত দেওয়া হতো, মেয়েরা যদি নবী হতো, তাহলে যখন দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনকে প্রচার করতে যেত, মেয়েদের কণ্ঠের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে যেত, তাদের কণ্ঠের আওয়াজ চলে যেত, পর্দা লঙ্ঘন হতো, বিবাদ সৃষ্টি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। যার কারণে আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি। যদি মেয়েদের এই কণ্ঠের আওয়াজকে জায়েজ আল্লাহ পাক জায়েজ করতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলে মেয়েরা হতো, ছেলেরা আর হতো না। কেন বলেন তো? মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর মুয়াজ্জিন ডাকা হতো না, সব মেয়ে মুয়াজ্জিন করা হতো। তোমার দেহটা, তোমার শরীরটা যেমন তোমার জন্য ঢাকা ফরজ, পর্দা করা ফরজ, তখন তোমার এই কণ্ঠটাকেও হেফাজত করা, পর্দা করা তোমার জন্য ফরজ। খবরদার, এই কণ্ঠের আওয়াজ যদি পাশের কোনো পুরুষ শুনতে পায়, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। আপনারা খুব ভালো, তো আমাদের ওইদিকার বউরা বাপ রে বাপ, যদি কারোর বাড়ি স্বামীর সঙ্গে ঝগড়া করে, চুল ছেঁড়াছিড়ি করে, 3টে বুথের মানুষ জানতে পারে যে ছকিনাবু স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে আল্লাহ, ওর গলা যে এত জোর, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারে, ও তুলে যায়, চল তোরই প্রধানমন্ত্রী করব। বাপ রে বাপ, ওর গলার এত জোর, বাড়ি আর কেউ ঘুমোতে পারে না। এরকম মহিলা নেই? তাদের জন্য কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। নারী যদি নবুয়ত পেত, তবে আদমে কি কদর হতো, জানা কি আর খুঁজতো না রে, জানা কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ে তলা
কারণের জন্য নারীরা জাহান্নামী, সেই মূল কারণটা এবার বলবো, যেটা আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আমি অস্বীকার করব না। আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি আপনাদের মধ্যেও কম বেশি টুকটাক আছে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। আমি জানি এখানে মেয়েরা ঝগড়া টগড়া করে না তো, না? স্বামীরা খুব ভালোবাসে না? খুব ভালোবাসে, বাপরে বাপ। স্বামীর খিদমত। আপনারা কি মনে করেন আপনাদের সংসারে একা ঝগড়া হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হতো। নবীর মেয়ে ফাতেমা সংসারেও ঝামেলা হতো। আলীর সঙ্গে ফাতেমা ঝগড়া করেছে, আলী একদিকে ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে। তাদের ঝগড়া মেটানোর জন্য কি আসতো? পুলিশ, মন্ত্রী, এমএলএ নাকি গ্রামের মেম্বার? কারোর প্রয়োজন হতো না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, আলী ফাতেমা ঝগড়া করেছে, আমার নবী পাক ফাতেমার বাড়ি চলে এলো। হ্যাঁ ফাতেমা, কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল দুই পাশে দুই জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দ করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো। হাসতে হাসতে গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, স্বামী যদি রাগের মাথায় বউকে একটা চর মারে, ওরে আল্লাহ, আঙ্গা ঘরের বউরা, ওদের টেম্পার সবসময় 5G। বাপের কাছে আগে ফোন করবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, জামাই গায়ে হাত তুলেছে। আচ্ছা, আমার ঘরে শ্বশুর মনে হয় যে ফাতেমার আব্বার মতন, রসুলের মতো জামাইকে এক পাশে বসিয়ে মেয়েকে এক পাশে বসিয়ে তাদের বোঝাবে, এরম আমাদের শ্বশুর হবে? ওই সব না। যেই মেয়ে ফোন করবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে, বলে জানোয়ারটা ধরে রাখ, কুরুল্লে যাচ্ছে, 2 টুকরো করে দেবো, বোম মারবো, বোম মেরে একদম উড়িয়ে দেবো। বলেন এরকম? হায় 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 হায়। হ্যাঁ, আমার মেয়ের আমি জীবনে গায়ে হাত তুলি না, জানোটা সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলা? দাঁড়া, আমি পুলিশ নিয়ে যাচ্ছি, ওর জেলের ভাত তো খাওয়াবো আমি আজকে, এরকম বলে না? হায় হায়। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করে দেওয়ার জন্য। হে মায়েরা, আল্লাহ রাসূলের থেকে শিক্ষা নাও, সংসার কিভাবে সুখের করতে হয়, জামাই মেয়েকে কিভাবে তাদের সুখের সংসার করতে হয়। দুনিয়ার বুকে কোনো নারী যদি, মায়েরা শোনেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে ভুল করেও যদি কেউ কোনোদিন বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে, দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম মেয়েরা বলে না? বলে কত ডাক্তার এলো, কত মাস্টার এলো, সেসব ভ্যানালার সঙ্গে বিয়ে হলো। হ্যাঁ, কত ডাক্তার কত মাস্টার, কেউ কপালে জুটলো না, ভ্যানালা কপালে জুটলো, ও ভ্যানালার সঙ্গে বিয়ে করে জীবনটা তছনছ হয়ে গেল। এরকম বলে না? আল্লাহ পাক বলছে দেখেন, ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পেতে পারে না। ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানালার সঙ্গে বিয়ে তো আল্লাহ তোমার উপরেই করে দিয়েছে। দুনিয়ার বুকে শুধু তোমাদের পাঠানো হয়েছে মিলন হওয়ার জন্য। যার সঙ্গে যার ভাগ্যে ছিল আল্লাহ পাক উপরেই তার বিয়ে করিয়ে দিয়েছিল। দুনিয়ার বুকে শুধু তোমাদের মিলন করানো হয়েছে। খবরদার মায়েরা, মনে রেখে দিও, ওই ভ্যানালার পায়ের তলায় তোমার জান্নাত। স্বামীর জান্নাতকে নাও, তারপর আল্লাহর জান্নাতের আশা করো। স্বামীর জান্নাতকে ছেড়ে আল্লাহর জান্নাতের আশা করতে যেও না, তোমরা কোনোদিন জান্নাত পাবে না। মনে রেখে দিও, তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তাকে সেবা করো। শেষ কথা কবি দেখে, ও সবার আগে জান্নাত যাবে।
মাশাআল্লাহ শুনলেন আরো একটি সুন্দর কালাম আর খুব বেশি